বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য। বন্ধুরা, আশা করছি এই পুরো গল্পটা তোমরা শুনলে পরে তোমাদের পেটটা ব্যথা হয়ে যাবে হাসতে হাসতে। গল্পটা অনেক মজা আছে। বন্ধুরা, আশা করবো তোমরা পুরো গল্পটা শুনলে পরে তোমরা অনেক মজা হবে। পুরো গল্পটা শুনে যেও। বাইরে অনেক ঠান্ডা ছিল, এদিকে সেখানে বরফও পড়ছিল, এদিকে ঠান্ডা হাওয়া চলছিল সেখান থেকে। এদিকে গড়ি তখন বাইরে হাত দিয়ে দেখতে থাকে কতটা ঠান্ডা আছে বাইরে। ঠান্ডা তো অনেক বেশি ছিল। গড়ি তখন বলতে থাকে, হাই হাই রে, আমার হাতটা শেষ হয়ে গেল রে। বাইরে এতটা ঠান্ডা পড়েছে, হাত দিয়ে আমার তো হাতটা বরফে জমে গেছে একবারে। তার ভিতরে তো আমি বাইরে কোনো মতে যাবো না, যতই বলুক না কেন আমি বাইরে যাবো না এখন। গৌরী, তুমি এত রাত্রে কার সাথে কথা বলছো? কালো আমার অনেক হাগা পেয়েছে। আগা ধরেছে ভালো কথা, তাহলে টয়লেটে যাও, ভালো করে টয়লেট করে আসো এবং কি বাইরে থেকে হিগে আসো। যাও, তাহলে তুমি এরকম করছো কেন, আমাকে ডাকছো কেন? কালো এখন আমি বাইরে যেতে পারবো না, বাইরে অনেক ঠান্ডা। বাইরে গেলে আমার হাড্ডি গুড্ডি সব একবারে জমে যাবে। গৌরী, তাহলে তুমি একটা কাজ করো, ওখান ঘুমে এসে যাও, কালকে সকালবেলা গিয়ে টয়লেট করে নিও এবং কি তুমি এখন ঘুমে এসে যাও, আমাকে জ্বালাতন করো না। না কালো, আমি সকাল পর্যন্ত থাকতে পারবো না। আমাকে অনেক জোরে চাপ দিয়েছে টয়লেটে এবং হাগাতে ধরেছে, অনেক জোরে চাপ দিয়েছে। এখন আমি কি করবো কোনো কিছু বুঝতে পারছি না। বাইরে গেলে তখন হাত পা জমে বরফ হয়ে যাবে। বাইরে অনেক ঠান্ডা, আমি কি করবো কোনো কিছু বুঝতে পারছি না। এদিকে শয়তান গড়ি তো খুবই কষ্ট করতে থাকে ঘরের ভিতরে। এদিকে টুনটুনি পাখি তার পোলাপানকে বুঝাচ্ছিল বাসায়। নূপুর খোকা, দেখো তোমাদের যদি এখনই টয়লেটে চাপ দিয়ে থাকে তাহলে আমাকে বলো, তোমাদের যদি আমি হাগিয়ে নিয়ে আসি। নাহলে পরে রাত্রে কিন্তু জ্বালা লেগে তোমাদের আমি ধরে মারবো, রাত্রে উঠতে পারবো না। না, আমি টয়লেটে যাবো, আমি হাঁটতে যাবো। এখন আমাকে নিয়ে চলো। ভাইয়া তুমি যাবে না, হাঁটতে চলো, যাই টয়লেট করে আসি। না, আমি হাঁটতে যাবো না, আগে এখানে আমাকে ধরেনি, আমি টয়লেটে যাবো না। দেখো খোকা বাবা, রাত্রেবেলা যে টয়লেটের কথা বলছো তাহলে তোমাকে ধরে কিন্তু অনেক পিটাবো, অনেক মারবো। তুমি যদি হাঁটতে হয় তাহলে এখনই টয়লেট করে আসো। চলো যাই, যাবে নাকি? টুনটুনি ছেলে তো জানে না, কিন্তু টুনটুনি মেয়েকে নিয়ে সে তুমি টয়লেট করাতে নিয়ে যায়। নূপুর মামুনি, তুমি চালু করে টয়লেট করে চলে এসো। বাইরে কিন্তু অনেক ঠান্ডা হাওয়া বলবে, এখানে আমি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবো না। বাবা চালু করে টয়লেট করে চলে আসো তুমি। এদিকে টুনটুনি দেখে তার মেয়েকে নিয়ে টয়লেট করে সে তুমি বাসায় এসে পোলাপানে ঘুমে এসে যায়। অন্যদিকে গরিব কবার সে তখন বাইরে চলে আসে এবং কি পলিথিনের ভিতরে সে তখন পায়খানা করা শুরু করে দেয়। বাহ বাহ বাহ, এখন কি শান্তি লাগছে, খুবই ভালো লাগছে। এখন কেউ দেখার আগে চালু করে পলিথিনটা বাইরে ফেলে দেয় এবং কেউ দেখলে পরে ইজ্জত থাকবে না এখানে। গরিব তখন বাইরে পলিথিনটা ফেটকা ফালিয়ে দেয় এবং কি ফেলে দিয়ে সে এরকম বাসায় চলে যায়। এদিকে সে পলিটা টুনটুনি বাসার ভিতরে চলে আসে এবং কি এইভাবে সকাল হয়ে যায়। তখন টুনটুনি অনেক রাগারাগি করতে থাকে। আরে ঘর দিয়ে এত পচা গন্ধ বের হচ্ছে কেন? গুড়গন্ধ বের হচ্ছে। ঘরটা আমাকে ভালো করে চেক করতে হবে, গুড়গন্ধ কেন বের হচ্ছে ঘর দিয়ে। টুনটুনি পাখি যখন ঘরটা চেক করছিল তখন একটা পলিথিন দেখতে পায়। তখন খোকাকে নূপুরকে তখন জোরে জোরে চিল্লিয়ে সে তখন ডাকতে থাকে। নূপুরা খোকা, এখানে হেগে থেকে সত্যি করে বলো থেকে এখানে কে আসছে পল্লীর ভিতরে? না, আমি তো রাত্রেবেলা তোমার সাথে গিয়ে টয়লেট করে আসলাম, তাহলে আমি টয়লেট করবো কেন? অবশ্যই এটা ভাইয়া কাজ করেছে। কাজটা ভাইয়া করেছে, ভাইয়াকে জিজ্ঞেস করো, ভাইয়া মনে হয়ে গেছে। এই কাজটা তো ভাইয়া করলে করতে পারে, কারণ ভাইয়া তো রাত্রেবেলা টয়লেট করতে যায়নি। ভাইয়া এমন অবশ্যই পল্লীতে হেগে ফেলে দিয়েছে। মা, আমি সত্যি করে বলছি মা, আমি এই পল্লীতে হাগিনি, কি হয়ে গেছে আমি জানি না মা। দেখো মা, আপু হেগে মনে হয় আমার দৌড় দিচ্ছে, আপু টয়লেট করেছে এই ব্যাগের ভিতরে, আমি করিনি মা। খোকা তুমি চুপ করবে, তুমি আগুনে কি হয়ে গেছো? তুমি তো হয়ে গেছো তাই না? তুমি তো টয়লেটে যাওনি রাত্রেবেলা। তোমার আপু তো রাত্রেবেলা আমার সাথে টয়লেটে গেছিল, সে বাইরে থেকে টয়লেট করে এসেছে। ঘরটা ঘর আমাকে পরিষ্কার করতে হবে। তুমি আর বেশি কথা বলে মার খাবে কিন্তু এখন তুমি আমার হাতে। মুখে একটা কাপড় বুঝে তখন টুনটুনি পাখি গ্রুপটা বাইরে ফেলে দিয়ে এসে সে তখন ঘরটা তখন সুন্দর করে সে পরিষ্কার করতে থাকে ঘরটা সুন্দর করে। এদিকে গরিব বাবা তখন সে বলতে থাকে, তুমি আপু তোমার কি হয়েছে? তো সকাল সকালে তুমি ঘরটা দেখে পানি দিয়ে ধুয়ে দেখে পরিষ্কার করছো, সুন্দরভাবে পরিষ্কার করতে হবে। বাসায় তোমার মেহমান আসবে নাকি? আমি তো কোনো কিছু বুঝতে পারছি না। না ঘরে আপু, এরকম কোনো কিছু না। আমার বাসায় কেউই আসবে না। কালকে রাত্রেবেলা আমার ছেলে ঘরের ভিতরে টয়লেট করে দিয়েছিল, এই কারণে ঘরটাকে সুন্দরভাবে পরিষ্কার করলাম। আমার ছোট ছেলের কারণে আমার মান্না বন্ধা সব শেষ হয়ে গেছে। আমার ছোট ছেলেটা ফাজিল হয়ে গেছে। বিশ্বাস করো মা, কালকে আমি ঘরের মধ্যে হাগিনি, টয়লেট করিনি, তো আমি বারবার বলছি তুমি আমাকে কেন মিথ্যা কথা বলছো মা আমার নামে তুমি। খোকা তুমি চুপ করো, মিথ্যা কথা বলো না। তুমি টয়লেট না করলে যে অন্য কেউ এসে বাসায় টয়লেট করে গেছে নাকি? আমার প্রতিবেশী এসেছিল টয়লেট করতে এই জায়গায়। এদিকে গরিব কথাগুলো হা করে শুনছিল। গরিব তখন বুঝতে পেরে দেয় কিসের থেকে কি হয়েছে। গরিব তখন বাসায় এসে তার স্বামীকে কালোকে সবকিছু বলতে থাকে।
কালো রাত্রে যদি তোমাকে টয়লেটে চাপ দেয় তাহলে তুমি আমাকে বলবে, তুমি একলা টয়লেটে যাবে না কেমন? তাহলে তুমি দেখবে আমি আর খুবই কি হাসি পায়, আমি এমন একটা কাজ করবো। আমি টুকটুকি পাখিকে জ্বালানোর মতো এমন একটা বুদ্ধি পেয়েছি, দেখবে তোমারও হাসি থামবে না আমার কাজ কাম দেখলে পরে, তুমি অনেক মজা পাবে জিনিসটা দেখে। আমার টয়লেট করে নিয়ে টুনটুনির সমস্যা কি? আমি তো কোনো কিছু বুঝতে পারছি না। কালো কালকে রাত্রেবেলা যে আমি পলিতে টয়লেট করেছিলাম না, সেই পলিটা যখন ফেঁকা ফেলে দিয়েছিলাম এবং সেই পলিটা যখন টুনটুনি পাখি ঘরের ভিতরে গিয়েছিল, এদিকে তার সন্তানকে সঙ্গে রাগারাগি করেছিল, কারণ সে ভেবেছিল তার সন্তান নাকি টয়লেট করেছে কুকা। এবং কি টুনটুনি পাখি তো সকালবেলা সব ঘর ঘর সুন্দর করে পানিটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছে। এসব জিনিস দেখে তখন আমি কি যে মজা পেয়েছিলাম, তুমি দেখলে তুমি বুঝতে পারতে কতটা হাসি পায় তোমারও, তুমি দেখতে পারতে। কি বললে গরি তুমি? টুনটুনি মেয়ে কালকে গু ফালিয়ে দিয়েছে ঘর থেকে, ঘরটা সুন্দর করে পরিষ্কার করেছে, আবুর তার সন্তান হয়তো রাগারাগি করেছে। বাবা, কালকা থেকে আমি এরকম করবো, ওখানে ঠান্ডার মধ্যে টয়লেট করতে, ওখানে আমাকে যেতে হবে না বাইরে ঠান্ডার ভিতরে, আমি এখন থেকে তাই করবো। শয়তান কালো কাবা জামাই বউ তখন তোরা ঘুম এসে যায়, এদিকে গরিব তো ঘুম এসে থাকে, এদিকে কালো তো ঘুম ভেঙে যায়, তার টয়লেটে চাপ দেয়। কালো তখন সেই পল্লীর ভিতরে টয়লেট করে তখন ফিটটা ফেলাই দেয়, টুনটুনির বাসার ভিতরে দিয়ে দেয়। পরের দিন টুনটুনি পাখি সকালে ঘর দিয়ে গন্ধ বেড়ায়, তখন তার সন্তানকে একটা থাপড় মেরে দেয় তার গালে, এবং তার সন্তান তখন কাঁদতে থাকে। খোকা, ঘরের ভিতরে তুমি আজকে আবার টয়লেট করেছো, দেখো কত গন্ধ বের হয়েছে, ঘরটা আবার পরিষ্কার করতে হবে। তুমি আমার আবার কাজ বাড়িয়ে দিলে, আমি এত কাজ করতে পারবো না, তোমাকে মেরে ফেলবো আজকে আমি। আবার যদি কোনো টয়লেট করেছো তাহলে তোমাকে কোনো ইচ্ছা মতো ধুলাই করবো বলে দিলাম। না, তুমি বিশ্বাস করো, দেখো মা, আজকে আমি টয়লেট করিনি এবং কি কালকেও করিনি, দেখো মা কি করিস আমি জানি না। এদিকে টুনটুনি পাখি মুখ বেঁধে সে তখন তার গু ফালাতে যায় এবং কি কালো আগুনের ভিতর দেখে তারা অনেক হাসাহাসি করছিল, গড়ি তখন বলতে থাকে, দেখেছো কালো, দেখেছো মুখ ঢেকে তুমি কিভাবে তোমার গোটা পরিষ্কার করছো, আমার দেখে তো খুবই হাসি পাচ্ছে, খুবই মজা লাগছে আমার দেখে। গরিব, তুমি তো খুব ভালো একটা বুদ্ধি বের করেছো, টুনটুনি পাখিকে জ্বালাতন করার জন্য খুব সুন্দর একটা বুদ্ধি, আমি তো ভেবেই দেখিনি কখনো। কি মজা পাচ্ছিস, তখন আমাকে বাইরে ঠান্ডার মধ্যে টয়লেট করতে যেতে হবে না, প্রতিদিন ওখানে টুনটুনি ঘরের ভিতরে গু ফেলে দিবে, সে প্রতিদিন পরিষ্কার করবে। কালো এভাবে প্রতিদিনে তার বাসায় ঘু দিয়ে আসে টুনটুনি পাখি। এদিকে টুনটুনি পাখি সেই ঘু প্রতিদিন পরিষ্কার করার তালে থাকে, এদিকে তার সন্তানকে ধরে ধরে মার, টুনটুনি পাখি ধরে ধরে তার সন্তানকে মারে এবং সবকে ধুলাই করে। কালো কালো, তুমি চালু করে ওখান থেকে সরো, আমাকে টয়লেট করতে দাও, টয়লেটে চাপ দিচ্ছে, আমি টয়লেট করে নিই, তুমি পরে করে নিও, টয়লেট আগে আমি করে নিই। কালো আর গরিব দুজন মিলে টয়লেট করে এবং কি রাত্রেবেলা সেই কালো টয়লেট নিয়ে টুনটুনি পাখির বাসায় দুই পুলি ফেলে দুনো পুলিতে টুনটুনির বাসায় রেখে আসে। টুনটুনি সকালবেলা দেখতে পেয়ে অবাক হয়ে যায়। হাই হাই, রাবে মরে যাবে, ছেলে আর মেয়েটা আমাকে পাগল বানিয়ে ছাড়বে দেখা যায়। আগে তো একজনে করতো, এখন দেখছি দুজনে টয়লেট করা শুরু করেছে, পলির ভিতরে আমাকে পাগল বানিয়ে ছাড়বে পোলাপান গুলো। আমি পুরো পাগল হয়ে গেলাম পোলাপানের দল, আমি তো যেতে পারছি না, আমি তো কোনো কিছু বুঝতে পারছি না কি করবো পোলাপান গুলোকে নিয়ে। মা, বিশ্বাস করো আমি ঘরে উঠতে হাগিনি, আমার ভাইয়া ঠিক কথাই বলেছে, অন্য কেউ আমাদেরকে ফাঁসাচ্ছে না, আমরা ঘরে হাগিনি। আমি বলছি না, আমি তো ঘরে হাগিনি, ভাইয়াও হাগিনি। মা, ভাইয়া এতদিন বলতো আমরা বিশ্বাস করতাম না মা, এখন আমারও বিশ্বাস হচ্ছে ভাইয়া হাগিনি মা, অন্য কেউ হয়ে গেছে আমাদের দেখা। মা, আমি কসম খেয়ে বলছি মা, একদিন আমি ঘরে হাগিনি মা, কেউ যেন ফাঁসাতে, কেউ যেন এখানে হেগে আমাদের দৌড় দিয়ে যাচ্ছে না, তোমরা না হাগলে তাহলে আমার ঘরে হেগে যায়, আমি তো কোনো কিছু বুঝতে পারছি না। মা, তুমি কোনো চিন্তা করো না, আজকে রাত্রে আমরা পাহারা দিব মা, যে আমাদের বাসায় হেগে দিয়ে যায় তাকে ইচ্ছা ধুলাই করবো মা। আমরা যাই না ওদের সে কে হেগে যায় মা, অথচ আমাদের আজকে আমরা পাহারা দিয়ে তাকে ধরবো মা। আমাদের বাসাটাকে পুরো টয়লেট বানিয়ে রেখে দিয়েছে মা। এদিকে তারা তিনজন তখন বাইরে রাত্রেবেলা পাহারা দিচ্ছিল, কিন্তু অন্যদিকে গরিব সেখানে বসে বসে পলিতে টয়লেট করছিল। এদিকে টুনটুনি পাখি সেই জিনিসটা দেখে ফেলে, সে তখন বলতে থাকে, খোকা আর নূপুর, তোমাদের লাঠিগুলো রেডি করে রাখো, যে আমাদের বাসায় প্রতিদিন ঘুরে ফেলে যায় তাকে আমি দেখতে পেয়েছি, সেই শয়তান কাউ আজকে আসবে এখানে ঘুরে ফেলে দিতে। যখন সে এখানে আসবে তখন তারা ইচ্ছা মতো ধুলাই করতে থাকবে, তাদেরকে ইচ্ছা মতো মারতে থাকবে, যে তুমি মাথা মতো না খেতে যাচ্ছে তোদেরকে থামবে না, মারা বন্ধ করবে না। ঠিক আছে মা, তুমি কোনো চিন্তা করো না, কালোকে আমি ইচ্ছা মতো ধুলাই দেবো, শয়তান কাউয়ার কারণে আমি অনেক মার খেয়েছি। তুমি তো আমার কোনো কথা শোনো না মা, যখন আমি তোমাকে বলতাম তখন তো কোনো কিছু বিশ্বাস করতে না মা। আজকে কালোকে আমি ইচ্ছা মতো ধুলাই করবো, আমি মারবো, কল্পনা করতে পারবো না, আমি ইচ্ছা মতো ধুলাই করবো আজকে, ওকে আমি সবচেয়ে বেশি মারবো আমি। কালো কাবা যখনই গুড় পুটলা নিয়ে তাদের দরজার কাছে আসে, তখনই টুনটুনির বাচ্চাগুলো তখন সেখানে তাদের উপরে লাঠি পিকাতে থাকে, অনেক লাঠি ছুটতে থাকে তাদের দিকে। কালো যখন নিচে পড়ে যায় তখন তাকে ইচ্ছা মতো ধুলাই করতে থাকে, অনেক পিটাতে থাকে। এদিকে গড়ি যখন বাঁচাতে আসে তখন গড়ির ল্যান্ডার ভিতরে লাঠি মেরে গড়িকে নিচে ফেলে দেয়, গড়িকে তখন ইচ্ছা মতো ধুলাই করতে থাকে।
খোকা আর নুপুর তাদের কারণে তুমি মার খেয়েছো না, তুমি ইচ্ছা মতো প্রতিশোধ নাও, তার ইচ্ছা মতো তাকে ধুলাই করে এবং ধুলাই করবে যাতে জীবনে কোনদিন আর কোন জায়গায় হাঁটতে না পারে। প্লিজ টুনটুনি আপু ছেড়ে দাও, আর কখনো তোমার গায়ে ট্রাই করতে আসবো না আপু, প্লিজ তুমি আমাকে ছেড়ে দাও, আমাকে মাফ করে দাও। টুনটুনি আপু গরিকে মারো, গরি আমাকে বুদ্ধিটা দিয়েছিল, ওর কারণে আমি আজকে মার খাচ্ছে, ওকে বেশি করে মারো, আমাকে মেরো না, ছেড়ে দাও। শয়তান কালো গরিব তোর কারণে আমার সন্তানকে আমি অনেক পরীক্ষা করে তোদেরকে ইচ্ছা মতো ধুলাই করবো, এছাড়া শান্তি নেই আমার মনে, ইচ্ছা মতো ধুলা যে তুই হাত ব্যথা না হবে তুই কেউ মারা বন্ধ করবে না, চালু করে মারো গরিকে কালো ইচ্ছা মতো মারো, যত খুশি মন থাকে তো মারো। কালো আঙ্কেল গরি আঙ্কে আমি অনেক মার খেয়েছি, আপনাদের মাঝখানে একটু শিক্ষা দিয়ে ছাড়বো, আপনাকে ইচ্ছা মতো ধুলাই করবো, যদি হাত ব্যথা না যায় আপনাকে ছাড়বো না। শয়তান গরি শয়তান কালো তোর কারণে আমার ভাই অনেক মার খেয়েছে, তোকে মারবো যে তুই আমাদের হাত ব্যথা না হবে, তুই তোকে ছাড়বো না, তোকে ধুলাই দিতেই থাকবো। টুনটুনি আপু প্লিজ ছেড়ে দাও, আর মারলে মরে যাবো, টুনটুনি আপু প্লিজ ছেড়ে দাও, আর কখনো তোমার বাসায় কাছে আসবো না, টুনটুনি আপু প্লিজ ছেড়ে দাও আমাদেরকে বলছি। টুনটুনি পাখি যখন তাদেরকে ছেড়ে দেয় তারা তো অনেক চালু করে সেখান থেকে পালিয়ে যায়। এভাবে সকাল হয়ে যায়। এদিকে টুনটুনি পাখির ঘর একটা খুবই পরিষ্কার ছিল, এদিকে কালো আর গরির অবস্থা খুবই খারাপ ছিল, তাদের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। বন্ধুরা গল্পটা এর সাথে সাথে শেষ হয়ে যায়। বন্ধুরা আমাদের গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য। গরি আপু তোমাকে তো আমি খুঁজে বেড়াচ্ছি, তোমাকে তো খুঁজে পাচ্ছিলাম না, তুমি এখানে কি করছো? তোমাকে আমি অনেক খুঁজেছি। টুনটুনি আপু তুমি আমাকে খুঁজছো কেন? কি হয়েছে বলো দেখি, আমাকে সবকিছু খুলে তুমি আমাকে খুঁজতেছো কিসের জন্য? গরি আপু তোমার দুলাভাইকে খুঁজে পাচ্ছি না, টুনা যে কোথায় গিয়েছে, সারাদিন শুধু খালি মদ খেয়ে মাতাল হয়ে এদিক ওদিক পড়ে থাকে। তোমার স্বামী তো টুনার সাথে থাকে তাই না? টুনা যেখানে তোমার স্বামী তো সেখানে, তোমার স্বামীকে তুমি দেখেছো, খুঁজে পেয়েছো? টুনটুনি আপু ওই শয়তানদেরকে খুঁজে আর কি হবে, তারা তো মদ খেয়ে এদিক ওদিক হয়তো পড়ে আছে, আমাদের খুঁজে লাভ নেই, চলো বাসায় চলে যাই। তারা একলাই পরে বাসায় চলে আসবে, তুমি কোনো চিন্তা করো না টুনটুনি আপু, ওরা কিছুক্ষণ পরে একলাই বাসায় চলে আসবে, চলো যাই। এসব কথা বলে গরি আর টুনটুনি পাখি তখন সেখান থেকে তারা দুজন উড়ে তাদের বাসায় চলে যায়। টুনটুনি তুমি এসে গেছো, চালু করে আমাকে তুমি 500 টাকা দাও তো, আমার মদ খেতে হবে, আমার মদ শেষ হয়ে গেছে, আমার কাছে টাকা নেই, ওখানে আমার ভালো লাগছে না, চালু করে আমাকে 500 টাকা দাও। টুনটুনি পাখি ভাবতে থাকে এখন আমি কি করব, কোনো কিছু তো বুঝতে পারছি না, কারণ টাকা দিলে তো ভালো, না দিলে তো এখন আমাকে মার খেতে হবে, এখন আমি কি করব কোনো কিছু তো বুঝতে পারছি না। স্বামী এখন তো আমার কাছে কোনো টাকা পয়সা নেই, আমি কোথা থেকে দিব তোমাকে টাকা পয়সা? বউ আমি কালকে না তোমার কাছে 500 টাকা দেখলাম, টাকাগুলো তুমি কি করেছো? চালু করে আমাকে টাকাগুলো দাও, না হলে তোমাকে মেরে হাড্ডি গুড্ডি ভেঙে দেবে একবারে বলছি তোমাকে। আর আমার কাছে মিথ্যা কথা বলতে তোমার লজ্জা করছে না? তুমি মিথ্যা কথা কিভাবে বলতে পারো? তুমি আমার কাছে আমাকে চালু করে টাকাগুলো দিয়ে দাও বলছি। টুনা তোমাকে একটু লজ্জা করছে না? তুমি প্রতিদিন ভোট টাকা দিয়ে মদ খাচ্ছ, আবার তুমি আমার কাছে এইভাবে টাকা চাচ্ছ, প্রতিদিনই টাকা চাচ্ছ, কারণটা কি বলো তো? ও তোর মুখে কথা দেখি বেশি ফুটে গেছে, মিথ্যা কথা বলছি, আমি কথা বলছি বেশি বেশি, খারাপ তোকে দেখাচ্ছে এখনই মজা, আমি খারাপ। টুনার পাশে একটা লাঠি ছিল, তখন টুনা সেই লাঠিটা নিয়ে টুনটুনিকে তখন ইচ্ছা মতো মারতে থাকে। এদিকে টুনিকে মারা দেখে তখন তার মেয়ে এসে তাকে 500 টাকা দিয়ে দেয়। বাবা এই নাও টাকা নিয়ে যাও, তুমি মাকে আর মেরো না বাবা, মার অনেক খুবই কষ্ট হচ্ছে বাবা, মাকে তুমি আর মেরো না। টুনা তখন সেখান থেকে টাকা নিয়ে এসে উড়ে চলে যায়। এদিকে টুনটুনি বসে বসে বাসায় কান্না করতে থাকে। তখন মা তুমি কান্না করো না, তুমি তো জানোই বাবা মদ খায়, তাহলে তুমি বাবাকে টাকাটা দিয়ে দিলে তো পারতে, না হলে তো তোমাদের এখন মার খেতে হতো না। আর ঘরে তো টাকা পয়সা কোনো কিছুই নেই, চাল ডাল তুমি কোথা থেকে আনবে? আমি তো কোনো কিছু বুঝতে পারছি না। তারা মা বেটি এসব কথা বলতেই ছিল বাসায় বসে বসে, তখন গরি সেখানে উড়ে চলে আসে তাদের বাসায়। টুনটুনি আপু চলো যাই, একটু মার্কেটে যেতে হবে আমাকে, আমার একটু কাজ আছে, কিছু কেনাকাটা করতে হবে, চলো যাই মার্কেটে যাবো আমি আর তুমি, চলো যাই আমার সাথে চলো। গরি যখন এসব কথা বলতেছিল তখনই তার হঠাৎ করে টুনটুনির চেহারার দিকে চোখ যেতে দেখতে পায় টুনটুনির গালে অনেক মারের দাগ, এবং কি টুনটুনি পাখি কান্নাকাটি করতেছিল। টুনটুনি আপু টুনা ভাই তোমাকে আবারও মেরেছে। টুনটুনির মেয়ে তখন গরিকে সবকিছুই বলে দেয়। গরি আন্টি মাকে না আমার আব্বু অনেক মেরেছে, এবং কি টাকা পয়সা যা ছিল সবকিছু নিয়ে চলে গেছে মদ খেতে, এবং আমার মাকে ধরে অনেক মেরেছে। টুনটুনি আপু টুনার অত্যাচার দিন দিন দেখি বেড়ে চলেছে, আমারটার মতো, আমারটা অবশ্য আমার আসলে হাত তুলে না আমার স্বামী, কিন্তু তোমার স্বামী তো তোমার আসলে হাত পর্যন্ত তুলে, তাই না? আমি বলি কি তুমি তার লগে সংসার করলে করো, না হলে তাকে তুমি ছেড়ে দাও। এইভাবে অত্যাচার তুমি কত সহ্য করবে বলো? মানুষের তো একটা সীমাবদ্ধতা থাকে। টুনা ভাই দিন দিন সীমা অতিক্রম করে চলে গেছে। টুনটুনি আপু তুমি মার্কেটে না গেলে আমিও মার্কেটে যাব না, আমি অনুষ্ঠানে একলা যাব না, তাই নাকি? তুমি গেলে আমি অনুষ্ঠানে যাব না হলে যাব না,
তুমি আমার সাথে মার্কেটে চলো, যত কিছু কেনাকাটা আছে সবকিছু তোমাকে আমি কিনে দিব। চলো যাই, তুমি আমার সাথে চলো। ঠিক আছে গরি আপু, আমি তোমার সাথে যাচ্ছি মার্কেটে, কিন্তু পরে আমি তোমাকে টাকাগুলো দিয়ে দিব, তুমি কোনো চিন্তা করো না। টুনার এরা অভ্যাস হয়ে গেছে আমাকে মারা, ও তো পুরুষ মানুষ, আমাকে মারতেই পারে, আমার স্বামী তো আমাকে মারতেই পারে। চলো যাই, আর কিছু বলো না, চলো যাই চলো। গড়ি আর টুনটুনি পাখি তারা দুজন উড়ে তখন মার্কেটে চলে যায়, সেখান থেকে কিছু তারা কেনাকাটা করে। টুনটুনি আপু, আমার কিছু কসমেটিক কিনতে হবে, তুমি আমার সাথে ওই দোকানে চলো, আমাকে কিছু জিনিস তুমি পছন্দ করে দিবে। চলো যাই। তারা তখন কসমেটিকের দোকানে গিয়ে তারা অনেকগুলো কসমেটিক কেনাকাটা করে। তখন গরিব বলতে থাকে, টুনটুনি আপু, তুমি কিছু কসমেটিক নিয়ে নাও, আমি টাকা পয়সা দিয়ে দিব, তুমি কোনো চিন্তা করো না, তুমি কিছু কসমেটিক নিয়ে নাও। গরি আপু, আমার কোনো কসমেটিক লাগবে না, আমার ঘরে ওগুলো আছে, আমার লাগবে না, তুমি চলো যাই, বাসায় চলে যাই, চলো যাই, তুমি নিলে না, আমার আর কিছু লাগবে না কসমেটিক। টুনটুনি আপু দেখো, ওগুলা তো অনেক পুরানো কসমেটিক, তাই না? তুমি নতুন কিছু কসমেটিক নিয়ে নাও, আমাকে টাকা পয়সা কোনো কিছু দিতে হবে না, তুমি শুধু নিয়ে যাও, তাহলেই হবে। ঠিক আছে বাবা, ঠিক আছে ঠিক আছে, রাগারাগি করো না, নিচ্ছি নিচ্ছি, আমার যেটা পছন্দ হয় সেটা আমি নিয়ে নিচ্ছি, সমস্যা নেই। টুনটুনি তখন কম দামি একটা কসমেটিক সেট নিয়ে তারা দুজন সেখান থেকে তখন রাজার বাসায় উড়ে চলে যায়। এদিকে টুনা বাসায় এসে মাটিতে শুয়েছিল, মদ খেয়ে মাতাল হয়েছিল। টুনি, তুমি বাসায় আজকে কি পাকিয়েছো? ভালো কিছু খাবার দাও তো আমাকে, আমি খাবার খাবো, আমার অনেক খিদে পেয়েছে, ভালো কিছু খাবার বানিয়ে দাও আমাকে চালু করে। আব্বু, মা আজকে আলু সবজি পাকিয়েছে, আমি কি এনে দিব? সেগুলো কি তুমি খাবে? তাহলে আমি এনে দিই তোমাকে আলু সবজি। প্রতিদিন শুধু হলে আলু তরকারি আর ভালো লাগে না এখন আমার কাছে, এখন আর পুরনো কিছু তরকারি পাকাতে পারো না, মাছ সবজি এগুলো কিছু পাকাতে পারো না, মাছ মাংস। আমাকে কি 2 টাকা কামাই করে কখনো তুমি কি আমার হাতে এনে দিয়েছো? তুমি আমার টাকা দিয়ে মদ খাচ্ছ, আমি বাজারঘাট কিভাবে করব? যে কয়টা টাকা ছিল সেদিনে তো তুমি নিয়ে গেলে, তাহলে মাছ মাংস কোথা থেকে আনবো? আগে এনে দাও, তারপর আমি তো পাকিয়ে দিব, চিন্তা করো না। এই ব্যাগের ভিতরে তুমি কি নিয়ে এসেছো দেখি। টুনা তখন টুনটুনির ব্যাগটা খুলে দেখতে পায় সেখানে অনেকগুলো কসমেটিক। তখন তো টুনার মাথা অনেকটাই খারাপ হয়ে যায়। বাহ বাহ বাহ, কি বলো, বলে কি টাকা নেই? তাহলে এতগুলো জিনিস কোথা থেকে আসলো? ঝুমকা, চুড়ি, কানের দুল, লিপস্টিক, এগুলো আনার জন্য টাকা পয়সা থাকে, আর আমি টাকা চাইলে বলো টাকা নাই না? এত মিথ্যা কথা তুমি কেন বলো আমার কাছে? এখন তোমাকে মার খেতে হবে আমাকে, না হলে তুমি ঠিক হবে না, তোমাকে ইচ্ছা মতো ধোলাই করবো এখন, দাঁড়াও। বিশ্বাস করো স্বামী, আমার কাছে একটা টাকাও ছিল না, এইসব জিনিসগুলো সব গড়ি আপু কিনে দিয়েছে আমাকে, আমার একটা টাকাও নেই এখানে। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, আমাকে তোমাকে আর বোঝাতে হবে না, আমাকে এত বাহানা দেখাতে হবে না। এত বাহানা কোথায় পাও তুমি? বাহানা দেখাচ্ছি তোমাকে আমি, খারাপ এত বাহানা দেখা। এসব কথা বলে টুনা তখন তার সব কসমেটিক নষ্ট করে দেয়। এসব দেখে টুনটুনি পাখির মনটা অনেকটাই নষ্ট হয়ে যায় এবং সে অনেক রেগে যায়। স্বামী, তোমার অত্যাচার গুলো দিন দিন আমার উপরে বেড়েই চলেছে, এগুলো এখন আমি আর সহ্য করতে পারছি না স্বামী, আমি তোমার কাছে আর থাকবো না, এখন আমি বাসায় চলে যাব, আমি তোমার কাছে আর থাকবো না, আমি মায়ের বাড়ি চলে যাবো, কারণ তোমার সাথে থাকলে আমি আর মরে যাবো, এখানে থাকলে আমি এখানে আর থাকবো না। তুমি আমার কথা একটু ভাবো না, একটু চিন্তা ভাবনা একটু করো না, আমি চলে যাবো, থাকবো না তোমার কাছে আমি এখানে। টুনটুনি তখন রাগ করে সে তখন তার মায়ের বাড়ি উড়ে চলে যায়। এদিকে টুনার মনটা অনেকটাই খারাপ হয়ে যায়। টুনা তখন তার নিজের ভুলটা বুঝতে পারে, তখন তার মেয়েকে সে বলতে থাকে, মামনি, তোমার মা যে রাগ করে বাসা থেকে চলে গেল, তাকে তুমি আটকালে না কিসের জন্য? মামনি, তোমার মা তো রাগ করে চলে গেল, আমি তো রাগের মাথায় সবকিছু ভেঙে দিয়েছি মামনি, এখন কি হবে? বাবা, মা চলে গেছে, ভালোই হয়েছে, আমি তাকে কিসের জন্য আটকাবো? তুমি তোমার উপর দিন দিন অত্যাচার বেশি করে যাচ্ছ। মা আজকে সকালবেলা কাজ করে এসেছে অন্যের বাসায়, তুমি সেই টাকাগুলো দিয়ে তুমি মদ খেয়েছো, তাও মা কিছু বলেনি। আবার ওর ঘরে আন্টি কিছু কেনাকাটা করে দিয়েছে কসমেটিক, তুমি সেগুলো তুমি ভেঙে দিলে, তাহলে তোমার মতো খারাপ পৃথিবীতে বাবা একটাও নেই, তুমি অনেক খারাপ বাবা, তুমি একটু ভালো না। টুনটুনি মামনি, হঠাৎ করে তুমি আমার বাসায় চলে আসলে যে কি হয়েছে বলো দেখি আমাকে। টুনটুনি তখন তার মাকে সবকিছু বলে দেয়। জানো মা, টুনা না কোনো কাজ কাম করে না, শুধু খেলে আমাকে ধরে ধরে মারে, মদ খেয়ে রাস্তায় রাস্তায় পড়ে থাকে, বাসায় এসে শুয়ে থাকে। মা, আমি ভেবেছিলাম কি টুনা মনে হয় ভালো হয়ে যাবে আস্তে আস্তে, কিন্তু মা ভালো হচ্ছে না, দিন দিন আরো খারাপ হয়ে যাচ্ছে, ও কোনোদিন শুধরাবে না, মা ভালো হবে না, আমি ওর সাথে সংসার করবো না। মামনি, তুমি এখানেই থাকো, তোমাকে কোথাও যেতে হবে না, তোমার স্বামী তোমার কাছে যেতে এসে মা আপনার চাইবে, তুমি এখান থেকে যাবে না। মা, তোমার কথা তো ঠিক আছে, কিন্তু আমি চালু করে আসতে গিয়ে আমার মেয়েকে তো আমি নিয়ে আসতে পারিনি মা, আমার মেয়েকে তো ওখানে রেখে এসেছি, আমার মেয়েকে ছাড়া আমার একটু ভালো লাগবে না মা, আমার মেয়েকে নিয়ে আসলে সবচেয়ে বেশি ভালো হতো। আব্বু, তুমি আমাকে মায়ের কাছে দিয়ে আসো, তোমার সাথে আমার একটু ভালো লাগছে না, আমি মার কাছে চলে যাবো, আমি তোমার কাছে থাকবো না বাবা, মার কাছে যাবো আমি, আমাকে দিয়ে আসো মার কাছে।
মামনি, তোমার মা যখন গেল তখন তো তুমি তাকে থামাতে পারতে, তখন যেহেতু থামাওনি এখন আর আমি আর যেতে পারবো না। মামনি, তুমি কোনো চিন্তা করো না, কিছুদিন তুমি আমার কাছে থাকো, তোমার মা রাগটা কমে গেলে কিছুদিন পর দেখবে এখানে একলাই চলে আসবে। মামনি, তুমি কোনো চিন্তা করো না। টুনা তখন তার মেয়েকে সুন্দরভাবে বোঝাতে থাকে। এদিকে বিকাল হয়ে যায়, এদিকে সবাই তখন টুনটুনি বাসায় চলে আসে অনুষ্ঠানে যাওয়ার জন্য। এসে দেখে টুনটুনি পাখি সেখানে নেই। তখন টুনটুনের মেয়ে সবকিছু তখন তাদের কাছে বলে দেয়, গরির কাছে। টুনা ভাই, তুমি এতটা খারাপ, আমি কল্পনাও করতে পারি যে টুনটুনি পাখিকে তুমি মারতে পারো। টুনটুনি পাখি এত ভালো একটা মেয়ে, তুমি তাকে ধরে মেরেছো। ঠিক টুনা ভাই, এখনো সময় আছে, তুমি চালু করে যাও, টুনটুনি আপুকে গিয়ে তার মায়ের বাসা থেকে নিয়ে আসো, নাহলে সমস্যা বাড়তেই থাকবে, কমবে না কিন্তু। দেখো, আমি ওকে যেতে বলেছি নাকি, ও তো নিজের ইচ্ছা মতো চলে গেছে, তাহলে আমি কি করবো? নিজের ইচ্ছা চলে গেছে, আমি ওকে আনতে যেতে পারবো না। দেখো টুনা ভাই, তুমি আমার কথা মন দিয়ে শুনো। দেখো, তুমি এখন যদি না যাও, যদি টুনটুনি পাখির লোকজন ডাক দিয়ে থাকে, তাহলে তখন তোমার কিন্তু সমস্যা হয়ে যাবে। বিচারের মধ্যে তুমি কিন্তু আটকে যাবে, তখন তোমারই সমস্যা হবে, তোমার ইজ্জত থাকবে না। কিন্তু তোমার সেই ভিতরে কথাগুলো মাথায় রেখো, লোকজন ডাক দিলে তোমারই সমস্যা হবে। টুনা তখন ভাবতে থাকে কথাগুলো তো ঠিকই বলেছে। এদিকে উড়ে চলে যায় তখন তার শ্বশুর বাড়ি। তার বোর কাছে যাইতে সে অনেক লজ্জা পাচ্ছিল। তখন বউ, তুমি আমাকে মাফ করে দাও, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, চলো তুমি আমার সাথে বাসায় চলো। প্রথমত তুমি আমার মেয়েকে ধরে ধরে মারো এবং তুমি মদ খেয়ে বাসায় চলে আসো, এখন একদিনও যেতে পারিনি, তুমি আবার মেয়েকে নিতে এসেছো কেন? মা, আমি আপনার কাছে মাপ চাচ্ছি মা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আর আমি কখনো মদ খাবো না মা, আমি তোমাকে কথা দিচ্ছি। এবং আমি বউ বলাবনের অনেক খেয়াল রাখবো মা, আমি কখনো মদ খাবো না, আমি কথা দিচ্ছি। আমি ওকে প্রমিস করে বলছি মা, ওকে একটু বোঝাও, আমার সাথে ও বাসায় চলে যায়। মা, ওকে দিয়ে আমি বিশ্বাস করি না মা, ওর সাথে আমি যাবো না, ওকে তুমি বলে দাও। বউ, আমি তোমাকে রাগ করে মেরেছিলাম, তুমি আমাকে মাফ করে দাও, চাইলে তুমি আমাকে মারতে পারো, সমস্যা নেই। আমি তোমাকে মেরেছিলাম, চাইলে তুমি আমাকে মারতে পারো, তবু তুমি বাসায় চলো। বউ, আমি কথা দিচ্ছি তোমাকে আর কখনো আমি মারবো না। না স্বামী, তুমি এরকম কথা বলো না, তোমাকে আমি কি করে মারতে পারি বলো? টুনটুনি মামনি, তুমি যাও, ওর সাথে তুমি চলে যাও। কিসের জন্য ও মনে সত্যি কথা বলছে, ওর চোখে মুখে বলছে ও সত্যি কথা বলছে। মামনি, তুমি চালু করে যাও, চলে যাও তুমি ওর সাথে। টুনা তখন তার বউকে নিয়ে বাসা চলে আসে। বন্ধুরা, গল্পটা এইভাবে শেষ হয়ে যায়। বন্ধুরা, গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকবেন। শীতের সিজন ছিল। শীতের সিজনের কারণে সবাই বিরক্ত হয়ে গিয়েছিল, কারোরই ভালো লাগছিল না, কারণ শীতের ভিতরে কোথাও যেতে পারছিল না তারা। কালো ঘরে বসে থাকতে থাকতে ওখানে আর ভালো লাগছে না, বিরক্ত লেগে গেছে, পুরাই ভালো লাগছে না। সকালবেলা ঘুমে থেকে ওঠো, হাত মুখ দিয়ে খাবারটা খেয়ে নাও, খাবারটা খেয়ে নিয়ে কম্বল গায়ে দিয়ে বসে থাকো, বাইরে তো বেরিয়ে হওয়া যায় না ঠান্ডার কারণে। এভাবে বিরক্ত হয়ে গেলাম, পুরাই কোনো কিছু ভালো লাগছে না, পুরা রাগ ধরছে শরীরের ভিতরে। এর সাথে তো গরমের দিনই ভালো ছিল, ঘুরে ফিরে আসতে পারতাম, কি কতই না ভালো হতো। গড়িয়ে আমার কাছে আর ভালো লাগছে না, কারণ দেখো, কারোর সাথে দুষ্টামি করতে পারি না, শয়তানি করতে পারি না, বাইরে বের হতে পারি না, বন্ধুদের সাথে কতদিন ধরে দেখা হয় না, আমার তো একটু ভালো লাগে না। কালো আর গরি তখন দুজন ঘরে বসে থেকে তখন তারা বুদ্ধি করে বন্ধুদের সাথে কিভাবে দেখা করবে। তখন সব বন্ধুরা তারা সবাই একখানে হয়ে যায়। তখন টুনটুনি পাখি বলতে থাকে, কালো আর গরি, বলো আমাদেরকে ডেকেছো কেন? এই ঠান্ডার ভিতরে কি হয়েছে বলো? টুনটুনি আপু, তোমার মনে হয় না কতদিন ধরে ঘরের ভিতরে বসে আছো, তোমার বিরক্ত লাগে না ঘরের ভিতরে বসে থাকতে সারাক্ষণ? গরি, দেখো, আমরা এত ঠান্ডার ভিতরে কোথাও যাব না, আগে থেকে বলে দিচ্ছি, আমরা এখানেই থাকবো, এত ঠান্ডার মধ্যে কোথাও যাব না আমরা ঘুরতে। আরে কবুতর ভাই, তুমি ভয় পাচ্ছ কেন? কোথাও যাবো না তো আমরা ঠান্ডার ভিতরে বসে থেকে বিরক্ত হয়ে গেছি, এখানে আমরা কিছু করতে চাই, যাতে আমার মনে আনন্দ পাই, আমরা এইখানে কিছু একটা করতে চাই আমরা। ঘুরে আপু, তুমি ঠিক কথা বলেছো। প্রথমে তো নতুন বছর আসতেছে, নতুন বছরে আমাদের একটা অনুষ্ঠান করা উচিত, কি বলো তোমরা সবাই? অনুষ্ঠান করলে আমাদের মনটা একটু ভালো হয়ে যাবে। টিয়া পাখি ভাই, তুমি সত্যি কথা বলেছো, তাহলে অনুষ্ঠানটা তাহলে আমার বাসায় করা যাক নাকি? ঠিক আছে ঠিক আছে, টুনটুনি আপুর বাসায় অনুষ্ঠান হবে, সমস্যা নাই, সবাই গাজরের হালুয়া খাবো, যার যার বাসা থেকে মাল সামানা নিয়ে এসো। গরি, আমি দুধ নিয়ে আসবো, আমার কাকা গাই পালে, গাইটা খুবই ভালো ভালো দুধ দেয়, অনেক সুন্দর দুধ, আমি অরিজিনাল দুধ নিয়ে আসবো। গরি, আমি চিনি এনে দেবো তোমাদেরকে। টুনটুনি আপু, কাজু বাদাম আর কিশমিশ যা লাগে তুমি সবকিছু নিয়ে আসবে, আর আমরা বড় বড় গাজর নিয়ে আসবো তোমাদের কাছে। বাহ বাহ, সেই মজা হবে। শীতের দিনে গরম গরম হালুয়া খাবো, গাজরের কি মজা, সেই মজা হবে। যার যেটা দোয়া হয়েছে, জিনিস আনতে বলা হয়েছে, সেটা সবাই নিয়ে এসো, কেউ কোনোটা ভুল করে থুয়ে এসো না জানো, সবাই সবটা নিয়ে এসো। এসব কথা বলে যার যার বাসায় চলে যায়। এদিকে টুনটুনি পাখি তো অনেক চিন্তার ভিতরে পড়ে যায়। এই গরি কখনোই ভালো হবে না, সবসময় শয়তানের মতো কাজ কাম করে, সবসময় আমাকে বিপদে ফেলে দেয়, সবসময় আগে থেকে এরকম করে এখন ওরকমই করলো। মা, তুমি রেগে আছো কেন? গরি আন্টি আবার কি করেছে তোমার সাথে?
মামুনি আর বলো না, সবাই মিলে গাজরের হালুয়া খাবে। সবাই তো একজন দুধ একজন চিনি আনতে চেয়েছিল। আমি গাজরের কথা বলবো তখনই আমাকে গড়ি বলে কি আমাকে নাকি কাজু বাদাম আর হচ্ছে কিশমিশ নিয়ে আসতে হবে। আর গড়ি আর কালো নাকি তারা বলে গাজর আনবে। কিশমিশ আর কাজু বাদামের দাম অনেক দাম বেশি, এই করে সেটা আমাকে আনতে বলেছে। না তুমি তো সত্যি কথা বলেছো, কাজু বাদাম এবং কিশমিশের অনেক দাম। তুমি এত টাকা পয়সা কোথায় পাবে? এটাই তো সমস্যা মামুনি, এখন আমি এত টাকা কোথায় পাবো? মা তুমি নানুর বাসায় চলে যাও, নানুর বাসায় গেলে এগুলো থাকলে পরে তুমি আনতে পারবে নানুর বাসা থেকে। মামুনি তুমি তো ভালো কথা বলেছো, চলো যাই তোমার নানুর বাড়ি চলে যাবো। তুমি চালু করে জ্যাকেট জামা কাপড় গায়ে দাও, গরম কাপড় চোপড় গায়ে দাও। তোমার নানুর বাড়ি এখনো যাবো আমরা, চালু করে চলো। টুনটুনি পাখি তখন তার মেয়ের কথা মতো তারা মাথায় টুপি মুপি পরে তখন তারা তার মায়ের বাড়ি উড়ে চলে যায়। মামুনি তুমি হঠাৎ করে ঠান্ডার ভিতরে আমার বাসায় চলে এসেছো, এত ঠান্ডার ভিতরে কিসের জন্য এসেছো বলো দেখি মামুনি আমার কাছে? মা আমার কাছে কাজু বাদাম এবং কিশমিশ আর অনেক কিছু লাগবে। সবাই মিলে আমরা পিকনিক করবো, অনুষ্ঠান করবো, সেখানে আমাকে এগুলো নিয়ে যেতে হবে। আমরা সবাই মিলে গাজরের হালুয়া খাবো। তুমি কি আমাকে এগুলো দিতে পারবে মা? মামুনি এগুলো তুমি কি বলছো? এত টাকা পয়সা আমি কোথায় পাবো? আর এগুলো তো অনেক দাম, আমি এগুলো কোথা থেকে জোগাড় করবো? আর এগুলো আমাদের জঙ্গলে পাওয়া যায় না, অন্য কোথাও থেকে তোমাকে আনতে হবে। আমার কাছে তো এগুলো নাই। নানু ভাই দেখো এগুলো আমাদের লাগবে, সবার সামনে না হলে আমাদের খুব অপমান হতে হবে। সবার সামনে খাইলে হাতে যাওয়া যাবে না, এগুলো নিয়ে যেতে হবে যত কষ্ট হোক না কেন। এটা আমাদের ইজ্জতের ব্যাপার নানু ভাই, না হলে আমাদের খুব সমস্যা হয়ে যাবে। মামুনি দেখো আমাদের তো এখানে এগুলো পাবে না, তুমি পশ্চিম মোড়ার জঙ্গলে অনেক দূরে সেই জঙ্গলটা, সেখানে যেতে হবে তোমাকে। সেখানে গেলে তুমি বাদাম কিশমিশ এবং কি তুমি সবকিছু পেয়ে যাবে, সেখান থেকে তোমাকে এগুলো সব আনতে হবে। ঠিক আছে মা, তাহলে আমি সেখানেই যাবো এগুলো আনতে। মামুনি এই না গরম মাফলারটা তোমরা গলায় পেঁচিয়ে নাও, শরীরে পেঁচিয়ে নাও, তাহলে তোমাদের এত গরম লাগবে না, ওখানে অনেক ঠান্ডা কিন্তু। তখন টুনটুনি পাখি আর তার মেয়ে গলায় মাফলার পেঁচিয়ে তখন তারা সেখান থেকে রওনা দেয়। তারা উড়ে যেতে যেতে অনেকগুলো বরফের পাহাড় পার করে এবং কি সেখান দিয়ে প্রচুর পরিমাণ ঠান্ডা ছিল এবং কি শুধুগুলো বরফ ছিল। তখন সেখানে একটা অপরিচিত পাখি উড়ে চলে আসে। তখন টুনটুনি পাখি তাকে জিজ্ঞাসা করতে থাকে, ভাইয়া পশ্চিমের জঙ্গল আরো কত দূরে ভাইয়া? আমরা উড়ে যেতে তো হারান হয়ে গেছি, তা তো খুঁজে পাচ্ছি না, কত দূরে ভাইয়া? আপু দেখো কোথা থেকে এসেছো আমি জানি না, কিন্তু সেই জায়গা আরো অনেক দূরে, আরো 3-4 কিলোমিটার দূরে। তখন তো সন্ধ্যা হয়ে আসতেছে, এখন বরফ আরো বেশি পড়বে, অনেক ঠান্ডা। তুমি আজকে রাতে এখানে কোথাও থেকে তারপরের দিন যেও। এসব কথা বলে সেই পাখিটি সেখান থেকে উড়ে চলে যায়। এদিকে টুনটুনি পাখি অনেক চিন্তার ভিতরে পড়ে যায়। রাত্রে থাকার জন্য তাদের একটা ঘরের প্রয়োজন, কিন্তু ঘর তারা কোথায় পাবে? এই জায়গায় এসে দেখি পুরা তুমি ফেসে গেলাম, এখন থাকবো কোথায়? থাকার জন্য তো একটা ঘরের প্রয়োজন। আর এবং কি এখানে তো আমি কাউকে চিনিও না, জানি না। মামুনি তুমি চালু করে আমার কাছে এসো, আমার পাকটার নিচে লুকিয়ে থাকো, তাহলে তোমার একটু গরম লাগবে। তুমি চালু করে আমার কাছে চলে এসো, এখানে অনেক ঠান্ডা পড়তেছে, এখানে এসো তুমি। টুনটুনি পাখি তখন তার মেয়েকে বুকে নিয়ে এসে তখন একটা গাছের লোকে ঢেলান দেয়, সেখানে ঘুম এসে যায়। এদিকে তাদের প্রচন্ড ঠান্ডা লাগছিল, সেখান দিয়ে একটা পরি উড়ে যাচ্ছিল, তখন তাদের কাছে চলে আসে। মা মা তুমি চালু করে ঘুমের থেকে উঠে দেখো, আমাদের সামনে পরি এসেছে। মা দেখো, আমরা যে কোনো কাহিনীতে শুনে সেরকম বাস্তবে পরি এসেছে। মা দেখো, মা দেখো পরিটা কত সুন্দর। দেখো মা, আমাদের সামনে পরি এসেছে। মা তুমি চালু করে উঠে দেখো। হ্যাঁ ছোট বাচ্চা, আমি জাদুর পরি, কিন্তু তোমরা ঠান্ডার ভিতরে এখানে কি করছো? তোমরা ঘরে যাচ্ছ না কেন? এখানে থাকলে তোমরা তো মরে যাবে। তোমরা বাসায় যাচ্ছ না কেন? এখানে তোমরা কি করছো? তখন টুনটুনি পাখি পরীকে সবকিছু বলে দেয়। টুনটুনি পাখি তুমি তো তোমার বন্ধুদেরকে না করলে করতে পারতে, তাই না? এত ঠান্ডার ভিতরে এখানে আসে কি প্রয়োজন ছিল এত কষ্ট করে? না পরি আপু, গাজরের হালুয়ার কথা শুনে সবাই তো অনেক খুশি হয়ে গেছে আমার বন্ধুরা, তাহলে তাদেরকে আমি না কিভাবে বলবো বলেন? না বললে তাদের মনটা খারাপ হয়ে যাবে। আমি চাই না আমার কারণে আমার বন্ধুরা কষ্ট পাক কিংবা মন খারাপ করে থাকুক। এই কারণে মার বাসায় এসেছিলাম, মার বাসায় এগুলো নাই, এই কারণে আমাকে এদিকে আসতে হয়েছে এত কষ্ট করে এসবের জন্য। টুনটুনি তুমি খুবই ভালো একটা পাখি, তো এই জন্য তোমাকে আমি খুশি হয়ে একটা ঘর বানিয়ে দেবো, এবং কি তোমার কথাবার্তা শুনে আমি অনেক খুশি হয়েছি। তুমি সবার জন্য কত চিন্তা করো, সবার কত যত্ন করো তুমি। তোমাকে সুন্দর দেখে আমি একটা ঘর বানিয়ে দেবো তোমাকে থাকার জন্য আজকে রাত জন্য। পরি তখন জাদু দিয়ে সুন্দর একটি বরফের ঘর বানিয়ে দেয় টুনটুনি পাখির জন্য। পরি আপু, এটা তো বরফের ঘর, আমাদের তো অনেক ঠান্ডা লাগবে, এখানে আমরা থাকতে পারবো না। টুনটুনি পাখি দেখো, তুমি ভয় পেও না, এটা জাদুর ঘর। বরফের ঘর হলে কি হবে, এটা অনেক গরম, তোমার ঘরে যে খাওয়ান দাওয়ান সবকিছু মিলবে, এখানে একটু ঠান্ডা লাগবে না, তুমি নিশ্চিন্তে থাকতে পারো এই ঘরের ভিতরে। পরি আন্টি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সহযোগিতা করার জন্য, আর আমাদেরকে এত সুন্দর একটা ঘর দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি তো অনেক ভালো। তখন পরিটি আস্তে আস্তে আসমানে উড়ে চলে যায়। এদিকে টুনটুনি পাখি তার মেয়েকে নিয়ে বরফের ঘরের ভিতরে এসে তো অবাক হয়ে যায়।
মা দেখো এই ঘরের ভিতরে আমাদের যা কিছু প্রয়োজন সবকিছু আছে, খাবার দাবার এবং কি কাজু বাদাম আরো কিশমিশ সবকিছু আছে। মা এখন আমাদেরকে আর পশ্চিমের জঙ্গলে যেতে হবে না, আমাদেরকে তো সবকিছু পেয়ে গেছি। মা কালকে সকালবেলা আমরা এখান থেকে চলে যাবো। এসব কথা বলে টুনটুনি পাখি আর তার মেয়ে তখন তারা সুন্দরভাবে ঘুম এসে যায়। এদিকে সকালবেলা সব মাল সামানা নিয়ে তখন তারা সেখান থেকে তাদের জঙ্গলে উড়ে যেতে থাকে। কে গরি আপু, তুমি কি জানো টুনটুনি কোথায় গিয়েছে? কারণ টুনটুনি বাসায় গিয়েছিলাম, তার বাসা দেখি তালা মারা, তার বাসায় তো কেউ নেই। না তো আমাদের কাছে কোনো কিছু তো বলে যায়নি, দেখো কোথায় চলে গেছে, তার কি খবর আছে? আমার মনে হচ্ছে টুনটুনি পাখি এখান থেকে পালিয়ে গেছে, এত দামি জিনিস আনতে পারবে না থেকে সে এখান থেকে পালিয়ে গেছে। বাদাম কিশমিশ এত দামি জিনিস সে আনবে কি করে? তার কাছে তো এত টাকা পয়সা না। গরিব টুনটুনি পাখি দেখো গা পালিয়ে কোথায় ভেঙে গেছে, তার কোনো খোঁজ খবরই তো নেই, তাই না? দেখো গা বাসায় তালা মেরে কোথাও যেন পালিয়ে গেছে। টুনটুনি পাখি এসব জিনিস আনতে পারবে না, তাহলে আমাদেরকে বলে দিলেই হতো। না হলে প্রথম বছরে আমাদের আনন্দটা মাটি করার কি দরকার ছিল? আমাদের খুশিটা পুরো মাটি করে দিল টুনটুনি পাখি। বন্ধুরা চলো যাই আমাদের বাসায় গিয়ে আমরা খাবার খাই, চলো আমাদের বাসায় গিয়ে আমরা আনন্দ ফুর্তি করি। টুনটুনি পাখি ভেঙে গেছে তাতে কি হয়েছে? আমরা তো আনন্দ করে বন্ধ করতে পারি না, তাই না? চলো যাই আমাদের বাসায় গিয়ে আমরা আনন্দ করবো। চলো যাই। তখন তারা সবাই সেখান থেকে উড়ে তখন গরি কালুর বাসায় চলে যায়। বাসায় গিয়ে তখন তারা গাজরের হালুয়া বানাতে থাকে। এদিকে সন্ধ্যা হয়ে যায়। গরি টুনটুনি আপু কাজটা কি ভালো করলো, আমাদেরকে ধোকা দিয়ে এখান থেকে চলে গেল যে কবুতর ভাই টুনটুনি পাখির নাম নিয়ে না তো, সে আমাদেরকে ধোকা দিয়ে চলে গেছে। তার কথা শুনলে এখন আমার রাগ ধরে যায়। আমাদের ঘরে যা আছে তাই দিয়ে আমরা বানিয়ে খাবো, চিন্তা করো না। তারা এসব কথা বলতেছিল, সেখানে হঠাৎ করে তখন টুনটুনি পাখি চলে এসে পিছন থেকে তাদেরকে ডাক দেয়। বন্ধুরা তোমরা আমাকে নিয়ে কি কথা বলছো? আমি সবকিছু নিয়ে এসেছি। গরি আন্টি আপনি এগুলা কি বলছেন? আমার মার নামে আমার মা তো সবকিছু নিয়ে এসেছে, আপনাদের যা যা লাগবে সবকিছু তো নিয়ে এসেছে। আমার মা অনেক কষ্ট করে এগুলা জোগাড় করে নিয়ে এসেছে, আর আপনি এগুলা কি বলছেন? আমার নামে টুনটুনির মেয়ে তখন তাদের সাথে যা কিছু হয়েছে সবকিছু তাদেরকে খুলে বলে দেয়। টুনটুনি আপু তুমি আমাকে মাফ করে দাও, আমি উল্টাপাল্টা কথা বলেছি তোমার নামে, আমি না বুঝে অনেক কিছু বলেছি তোমাকে, তুমি আমাকে মাফ করে দাও। টুনটুনি আপু গরি সত্যি কথা বলেছে, তুমি আমাদেরকে মাফ করে দাও। আমরা উল্টাপাল্টা কথা বলেছি বুঝে না শুনে। টুনটুনি আপু তুমি হচ্ছে কি আমাদের আসল বন্ধু, তুমি এত কষ্ট করে আমাদের জন্য থেকে এত দূর থেকে তুমি খাবার নিয়ে এসেছো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আপু। আমাদেরকে তুমি মাফ করে দাও। বন্ধুরা এসব সবকিছু ভুলে যাও, চলো আজকে বছরের প্রথম দিন আমরা সবাই পাখিয়ে পুকিয়ে সবাই একখানে আনন্দ ফুর্তি করবো, খাবো দাবো আনন্দ করবো। চলো। তখন তারা সবাই গাজরের হালুয়া বানানো শুরু করে দেয়। বাদাম কিশমিশ অনেক কিছু দিয়ে তারা যখন হালুয়াটা সুন্দর করে তারা সবাই বানিয়ে নেয়, সেখানে দাঁড়িয়ে তারা হাসাহাসি করে দুষ্টমি করে তারপরে সবাই তারা একসাথে তারা সবাই খেতে বসে যায়। বন্ধুরা গল্পটা এভাবে শেষ হয়ে যায়। বন্ধুরা গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের।